কত পরিমাণ প্রবাল এখানে। আমরা এগুলো মারিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের টার্গেট বাংলাদেশের অন্তিম যে সীমান্তটা বলা হয়, একদম শেষ সীমান্তে আমাদের টার্গেট, আমরা সেখানে যাব। সেভাবে আমরা হেঁটে যাচ্ছি। অনেক পথগুলো অনেকটাই প্রবালে আটকানোর মতোই। এখানে প্রবালের যে অবস্থাগুলো দেখা যায় এই সীমান্তের কোনোটা আসলে, এতে হাঁটাটা যদি আপনি স্লিপার বা অন্য কোনো জাতীয় কিছু পরে আসেন, তাহলে এটা আপনার জন্য অনেকটা অস্বস্তিদায়ক হবে। কারণ অস্বস্তি ছাড়া এখানে কিছুই হবে না। আমরা ঠিক বাংলাদেশের যে অন্তিম জায়গা, যেটাকে বলা হয় অন্তিম সীমান্তবর্তী যে জায়গাটি, ঠিক সেই জায়গার একদম দ্বার প্রান্তে আমরা এখন আছি সেন্ট মার্টিনের ঠিক সেরাদ্বীপ যাকে বলা হয়। এটি সেন্ট মার্টিনের ভূগর্ভ থেকে কিছু দূর অটোতে আসার পরে আসতে হয় অটো যোগে। সেখান থেকে হেঁটে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রাস্তা হেঁটে আপনার এখানে আসতে হয়। এই যে অপরূপ এক সুন্দর বিরামভূমি বা লীলাভূমি, বা আপনারা যাই বলেন না কেন, ঠিক সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি এখন আমরা সীমান্তবর্তী ঠিক এলাকার আশেপাশ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দূরে একটি সেনাবাহিনীর নৌবাহিনীর একটি টহল জাহাজ দেখা যাচ্ছে দূরে। ওনারা এই সমুদ্রকে অকুতভাবে পাহারা দিয়ে যাচ্ছে। এই প্রবাল দ্বীপে মূলত মানুষ আসে এটির যে সৌন্দর্য, সাগরের মাঝে এক মানে অসাধারণ একটি অবস্থান বা দেখার জন্য। এছাড়া এখানে মানুষ নিয়মিতই আসে। আর এই মৌসুম, বিশেষ করে সেন্ট মার্টিন আসতে হলে 5 মাস সেন্ট মার্টিনে আসা যায় সঠিকভাবে, কোনো ধরনের ঝুঁকি ঝামেলা বা কোনো ধরনের সমস্যা ছাড়াই। এছাড়া আসতে হলে সাধারণত নদীপথে হয়তো নৌকা অথবা ট্রলার অথবা স্পিড বোটের মাধ্যমে এই সেন্ট মার্টিনে আসা যায়। এরপর সেখান থেকে আপনার এই যে আমি যেখানে আছি এখন, যেই দ্বীপটি বলা হয় একদম সেরা দ্বীপের একদম যেটি, সেটিতে ধরেন আসতে আরো সময় লাগে। এখানে বিশেষ করে বর্ষার সময় নাকি এখানকার এলাকার মানুষ বলছিল যে বর্ষার সময় এটি নাকি একদম পানির নিচেই থাকে, এটি পানির উপরে থাকে না। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন শৈবাল সেই বিশালভাবে একটি এটা কি বলে, একটি দ্বীপ তৈরি করে ফেলেছে শৈবালগুলো এখানে আস্তে আস্তে জমতে। আমরা এখন ঠিক সাগর পাড়ের দিকে যাচ্ছি। সাগর পাড়গুলো দেখা যাচ্ছে আমাদের সামনে। এই সাগর পাড়ে দিয়ে আমরা সাধারণত যেগুলো দেখি, যে উত্তাল ঢেউ, একটি মনোমুগ্ধকর যে ঢেউগুলো একদম আছড়ে এসে শৈবালের উপরে পড়ে। এখানে কিছুক্ষণ আগে মনে হয় পানি ছিল, এই জোয়ারের সময় পানি আসছিল, এখন আস্তে আস্তে পানিগুলো নামছে নিচের দিকে। এই যে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো চিক করছে। পানিগুলো নামছে একটি ছোট ছোট নালার মাধ্যমে। এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে ছোট নালার মাধ্যমে এখান দিয়ে নামছে। আমরা এখন ঠিক সাগরের পাশে যাওয়ার চেষ্টা করছি, সাগরের একদম কিনারায় যাওয়ার চেষ্টা করছি, সাগরের কাছাকাছি, পানির কাছাকাছি সাগরের। এখানে কত সুন্দর পাখি উঠছে। পাখি ছাড়া অনেক কিছুই এখানে আপনারা হয়তোবা একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন। এই যে ছোট ছোট জায়গায় কত সুন্দর সুন্দর মাছের খেলা, হয়তোবা আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ আটকে গিয়েছে বিভিন্ন নালার মধ্যে। এইগুলো নালার মাধ্যমেই
ছোট ছোট মাছগুলো আটকে গিয়েছে। হ্যাঁ, আমরা সবসময় চেষ্টা করি ভ্রমণের মাধ্যমে মানুষদের কিছু কিছু জানানোর চেষ্টা করি। আর সামনে থেকে এগুলো আপনাদের ইন্সপায়ার পেলে অবশ্যই আমরা এগুলো করে যাব। ধন্যবাদ সকলকে, আমাদের সাথে থাকবেন।